হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ক্লাস 10 পাশ করার পরে ছাত্রছাত্রীরা পছন্দমতো অপশন বেছে নিতে পারবে নাকি এখানেও শর্ত থাকবে? এই স্কুলের কথা বলছো নাকি বাইরে? এই স্কুলে। এই স্কুলের ব্যাপারে যদি বলতে হয়, মাশাল্লাহ, যখন 10 স্ট্যান্ডার্ডে আইজিসিএসসি পরীক্ষা দেবে সেখানে কিছু অপশন আছে। সত্যি বলতে আইজিসিএসসি তে অনেক অপশন আছে। সেখানে 50টা বা 100টা সাবজেক্ট থেকে বেছে নিতে হবে। অবশ্যই 50টার বেশি, আরো অনেক বেশি হবে। আর সেখানে অনেক অপশন আছে। এগুলোর মধ্যে আইজিসিএসসির নিয়ম অনুযায়ী তোমাকে 5টা সাবজেক্টে পাশ করতে হবে। যদি 5টা সাবজেক্টে পাশ করো তাহলে সার্টিফিকেট পাবে তুমি 10 স্ট্যান্ডার্ডে আইজিসিএসসি পাশ করেছো। এটা হচ্ছে ও লেভেল। এখন তুমি যতগুলো সাবজেক্টে খুশি পরীক্ষা দিতে পারো, তবে 5টার কম পরীক্ষা দিলে কোনো সার্টিফিকেট পাবে না তুমি। কিন্তু পরীক্ষা দিতে পারো 6টা, 7টা, 8টা বা 9টা, তোমার যতগুলো খুশি। আর ভারতের বেশিরভাগ স্কুলে যেটা করা হয়, তারা 6-7টা সাবজেক্টে পরীক্ষা দেয়। বেশিরভাগ স্কুল 6টা বা 7টা। আর এসব স্কুলে বেছে নিতে হয় হয়তো 15টা সাবজেক্টের ভেতর থেকে। কিছু স্কুলে 10টার মধ্যে থেকে বেছে নেবে 6টা বা 7টা, কোন স্কুলে 8টার মধ্যে থেকে 6টা বা 7টা, কোথাও হয়তো 12টা। এরকম অনেক অপশন আছে, অনেক সাবজেক্ট আছে, মিউজিক আছে, ভালো খারাপ, হালাল হারাম সবকিছু আছে। মিউজিক, ডান্সিং, এটা ওটা, এরকম অনেক সাবজেক্ট আছে। আমাদের স্কুলে আমি এরকম ঠিক করেছি যে আমাদের ছাত্ররা 9টা সাবজেক্টে পরীক্ষা দেবে। 6টা 7টা না, 9টা সাবজেক্ট। যে 9টা সাবজেক্ট ঠিক করেছি তোমরাও জানো। ইংলিশ হলো আবশ্যিক, এখানে অপশন নেই। অন্য সাবজেক্ট অপশন আছে। আমরা ঠিক করেছি ইংলিশ, তারপর ম্যাথস, এরপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই 3টা সাবজেক্টই আলাদা। এগুলো একটা সাবজেক্ট না। যেমন অন্য স্কুলে যদি 10 স্ট্যান্ডার্ডে পড়ো, সায়েন্স হচ্ছে একটা সাবজেক্ট, আইজিসিএসসি তে ফিজিক্স একটা সাবজেক্ট, বায়োলজি আর কেমিস্ট্রি 3টাই আলাদা সাবজেক্ট। তাহলে সাবজেক্টগুলো প্রথমে ইংলিশ, তারপর ম্যাথস, 3 ফিজিক্স, 4 কেমিস্ট্রি, 5 বায়োলজি। এগুলোর পাশাপাশি আছে আইসিটি। প্রথমে তোমরা কম্পিউটার সাবজেক্ট পড়বে, কারণ আগে তোমরা কম্পিউটার নিয়েছিলে। তবে আইসিটি আর কম্পিউটারের বেশিরভাগ জিনিস একই রকম। আর আইসিটি আরো বেশি প্র্যাকটিক্যাল, অন্য যন্ত্রপাতি সম্পর্কেও জানা যায়, যেমন মোবাইল আর বিভিন্ন প্রযুক্তি। এটার ব্যবহারিক প্রয়োগটা আরো অনেক বেশি। সেজন্য আগামী বছরে চালু হবে আইসিটি। এই বছরে তোমরা কম্পিউটার পড়বে 6 নম্বর, আইসিটি অ্যান্ড কম্পিউটার। 7 নম্বর বিজনেস স্টাডিজ, 8 নম্বর আরবি ল্যাঙ্গুয়েজ, 9 নম্বর ইসলামিক স্টাডিজ। তোমাকে পাশ করতে হবে 5টা সাবজেক্ট, আর ইংলিশ আবশ্যিক। তার মানে এই না যে ইংলিশ আর অন্য 4টা সাবজেক্টে মনোযোগ দেবে। সবগুলো সাবজেক্টে সমান মনোযোগ দিতে হবে। আর যখন পরীক্ষা দেওয়ার জন্য বসবে, তার জন্য আলাদা দুটো সময় আছে তোমাদের। হয় পরীক্ষা দেবে অক্টোবর নভেম্বরে, অথবা পরীক্ষা দেবে মে জুনে। এই দুটো সময় আইজিসিএসসি পরীক্ষা দিতে পারো। আর এ ব্যাপারটা এমন না যে 9টা সাবজেক্টে একসাথে পরীক্ষা দিতে হবে। হয়তো 4টা সাবজেক্টের উপর পরীক্ষা দিলে অক্টোবর নভেম্বরে, আর 5টা দিলে মে জুনে। অথবা দুটো সাবজেক্টে অক্টোবর নভেম্বরে, 7টা সাবজেক্ট দিলে মে জুনে। অথবা প্রথমে মে জুন, তারপর অক্টোবর নভেম্বর, এটা তোমার ইচ্ছা। অথবা 9টা একসাথে। এগুলোর ভিত্তিতে ইনশাল্লাহ আগামী বছর আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। তোমরা আগে থেকেই 2-1টা সাবজেক্ট ঠিক করতে পারো। হয়তো তুমি আরবিতে বেশ ভালো, অথবা ইসলামিক স্টাডিজ, অথবা হয়তো আইসিটি বা বিজনেস স্টাডিজ। এরকম 2-3টা দিলে অক্টোবর নভেম্বরে, বাকি 5টা বা 6টা দিলে মে জুনে। তবে এই বছরে যেহেতু নতুন টেকনিকটা আমরা জেনেছি আইসিজিএসসি সম্পর্কে, এবছরে ইনশাল্লাহ 9টা সাবজেক্টের সবগুলোর উপর পরীক্ষা দেবে তোমরা মে জুনে। এখানে সুবিধা হলো 2 মাস সময় পাচ্ছ। সাধারণত তোমাদের স্কুলের পরীক্ষা হয় মার্চ এপ্রিলে, এপ্রিল মাসে ঠিক। এখানে তোমরা পরীক্ষা দেবে মে জুন, তাহলে 1.5 মাস সময় বেশি পাচ্ছ অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায়। এবছরে তোমরা পরীক্ষা দেবে 10 স্ট্যান্ডার্ডে। এটার উপর নির্ভর করে যখন পাশ করবে 10 স্ট্যান্ডার্ড, তখন যে কোনো স্কুলে যেতে পারো, কারণ এখানে সার্টিফিকেট দেবে কেমব্রিজ ইউকে। তোমরা 11 স্ট্যান্ডার্ড পড়তে পারবে যে কোনো কলেজে। মার্কের উপর নির্ভর করবে। বোম্বের যে কোনো কলেজে হতে পারে, জেভিয়ার্স অথবা অন্য যে কোনো কলেজ। ভারতের মধ্যে বোম্বের বাইরের কলেজে, এমনকি ভারতের বাইরের কলেজেও যখন তুমি পাবে সার্টিফিকেটটা আইজিসিএসসি, তারপর তুমি যে কোনো স্কুল অথবা কলেজে ভর্তি হতে পারো। ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, মার্কের উপর এটা নির্ভর করবে। এটা আন্তর্জাতিক স্বীকৃত একটা সার্টিফিকেট। যদিও আমরা ইসলামিক স্টাডিজে যা পড়াবো সেটা অনেক উন্নত মানের, এই সাবজেক্টটা একটু অন্যভাবে পড়াবো। সেজন্য ইসলামিক স্টাডিজের উপর যে
ট্রেনিংটা দেব সেটাও আলাদা হবে, কারণ তাদের ইসলামিক স্টাডিজ আমাদের মতো বিস্তারিত না। আমরা কোরআন হাদিসের উপর ভিত্তি করে পড়াবো, সবকিছু শেখাবো। ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা থাকবে, সেগুলো জানা দরকার। তাহলে তোমাদের সামনে যে অপশনটা আছে, তোমরা আইআইএস 11 স্ট্যান্ডার্ড পড়তে পারো, অপশন। আমাদের এখানে পড়াশোনা চালাতে পারো। এখানে তোমরা পাচ্ছ 9টা সাবজেক্ট। অথবা আইআইএস এর বাইরে অন্য স্কুলে ভর্তি হতে পারো, বোম্বে অথবা বোম্বের বাইরে, অথবা ভারতের বাইরে, তোমার যা খুশি। যে কারণে আমরা কেমব্রিজ ডিগ্রিটা নিয়েছি, তোমরা দেখবে যে বেশিরভাগ স্কুল ইন্ডিয়াতে আইজিসিএসসি সার্টিফিকেটে গেছে, কারণ যখনই তুমি পাশ করবে বেশিরভাগ বাবা মা চায় তাদের সন্তান বাইরে চলে যাক। আইজিসিএসসির একটা লেভেল আছে, হয়তো বাইরে যাবে অথবা যাবে না সেটা আলাদা ব্যাপার, তবে ইচ্ছা থাকে। আইজিসিএসসির 75%-এরও বেশি ছাত্রছাত্রীর প্ল্যান থাকে তারা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় বা ইংল্যান্ডে যাবে। আমি আইজিসিএসসি বেছে নিয়েছি, তার কারণ মোটেও এটা নয়। আমি চাই না আমাদের একজন ছাত্র বাইরে যাক। হ্যাঁ, যদি কেউ মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় সেটা ভালো কথা, কেউ যেতে চাইলে সেটা তার ব্যাপার, আমি বাধা দেব না। আমরা এটা নিয়েছি যাতে লোকে না বলে ও আইআইএস, এটা তো লোকাল ডিগ্রি, বোম্বের অথবা মহারাষ্ট্রের লোকাল, তাই আইআইএস এর ডিগ্রি দেয় কেমব্রিজ ইউনিভার্সিটি। আন্তর্জাতিক লেভেলে এটা দেখানোর জন্য যে আমাদের ছাত্ররা ইসলামিক জ্ঞানের পাশাপাশি দায়ী হওয়া আর আরবি জানার পাশাপাশি অন্যান্য সাবজেক্টও একেবারে আন্তর্জাতিক মানের। পৃথিবী জুড়ে দুটো সাবজেক্ট সব জায়গায় স্বীকৃত, একটা হচ্ছে আইবি ইন্টারন্যাশনাল ব্যাকালরেট, অন্যটা আইজিসিএসসি। এছাড়াও আছে আমেরিকান বোর্ডও। এই তিনটা সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আর এগুলো পৃথিবী জুড়ে স্বীকৃত। এজন্য আমরা আইজিসিএসসি বেছে নিইনি যে ছাত্ররা বিদেশে চলে যাবে, তবে চাইলে যেতে পারে, কেউ বাধা দেবে না। কারণ হলো সবাইকে দেখিয়ে দেওয়া যে তোমরা যখন সার্টিফিকেট পাবে সেটা হবে একেবারে আন্তর্জাতিক মানের। আশা করি উত্তরটা পেয়েছো। কোনো ছাত্র কি প্রশ্ন করবে? টিচাররাও চাইলে করতে পারেন, যাতে তাদের আরো ভালোভাবে গাইড করতে পারেন। হ্যাঁ রেহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বললেন যে 5টা ব্রাঞ্চ থাকবে ক্লাস 12-এর পরে। আমাদের এই স্কুলে কি আর্টস, কমার্স আর সায়েন্স থাকবে? এটা জানতে চাচ্ছিলাম। রেহান প্রশ্ন করলে যে এই 5টা ব্রাঞ্চে আর্টস, কমার্স আর সায়েন্স থাকবে কি না। এই 5টা ব্রাঞ্চে এই 5টা ব্রাঞ্চ হচ্ছে 12 স্ট্যান্ডার্ড শেষ করার পরে। যে 5টা ব্রাঞ্চের কথা আমি বলেছি এগুলো ক্লাস 12-এর পরে, তার আগে না। সেটা হতে পারে বিএমএম, অথবা বিএ ইন ইসলামিক স্টাডিজ, অথবা হতে পারে বিএ ইন দাওয়া, বিএড। এটা ব্যাচেলর ডিগ্রির পরে, এটা আরো পরে। ব্যাচেলরের পরে আসবে বিএড। এগুলো সবগুলোই হচ্ছে 12 স্ট্যান্ডার্ডের পর। 12 স্ট্যান্ডার্ডে তোমরা 3টা স্ট্রিম পাবে, 3টা ভাগ থাকবে, আর্টস, কমার্স আর সায়েন্স। আমি যে 5টা ব্রাঞ্চের কথা বলেছি এগুলো মূলত আর্টসের বিষয়, তবে সায়েন্সের ছাত্র যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারে, কারণ যখন সায়েন্স, আর্টস আর কমার্সের তুলনা করবে, সায়েন্স থেকে যে কোনো দিকে যাওয়া যায়, কিন্তু আর্টস থেকে সায়েন্সে যাওয়া যায় না। তুমি 12 পর্যন্ত আর্টসে পড়ে বিএসসিতে যেতে পারবে না, কিন্তু 12 পর্যন্ত সায়েন্স পড়ে বিএ আর্টসে যেতে পারো। তারপর কমার্স থেকেও তুমি আর্টসে চলে যেতে পারো। আমাদের এই 3টা ভাগ আছে। এখানেও এই 3টা ভাগে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের নিয়ম আছে, সবগুলো দিচ্ছি না। আমরা সেই অপশনগুলো দেব যেগুলো এই 5টা ব্রাঞ্চের সাথে মানানসই। এছাড়াও মানানসই হবে ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ে। যে ছাত্ররা সায়েন্স নিয়ে পড়বে, আমার একটা ইসলামিক মেডিকেল কলেজ করারও ইচ্ছা আছে। সেটা আমি করব নাকি তোমরা করবে জানি না। আমি যদি না পারি ইনশাল্লাহ তোমরা পারবে। কি বলো, ঠিক না ভুল? যদি আমি না পারি আইআইএস এর ছাত্ররা করতে পারবে ইনশাল্লাহ। হোক আইআইএস বোম্বে, চেন্নাই বা পৃথিবীর অন্য কোনো দেশে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আসলে সবকিছু করা সম্ভব না, তবে ইচ্ছা আছে যে প্রথমে আমরা এই 5টা ব্রাঞ্চ চালু করব, তারপর ইনশাল্লাহ পরে চালু করব মেডিসিন, ইনশাল্লাহ মেডিকেল কলেজ, ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর অন্যান্য সাবজেক্টও, যাতে করে আমরা সব ব্রাঞ্চে সত্যিকারের মুসলিম হতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।